হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের অনেকের কাছে হয়তো ফালুদা তৈরির প্রসেসটা একটু লং এবং ঝামেলার মনে হয়, তাই আজকে আমি আপনাদের এই মজাদার ডেজার্টটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আর আমাদেরকে এই ডেজার্ট তৈরি অত্যন্ত সহজ করে দিয়েছে এসিআই পিওর ফালুদা মিক্স। আজকে আমি এই এসিআই পিওর ফালুদার মিক্সের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে ডেজার্টটি তৈরি করব। এর জন্য লাগবে এসিআই পিওর ফালুদা মিক্স 1 প্যাকেট, নিয়েছি প্রাণের দুধ 500 মিলি 2 প্যাকেট, ফ্রুটসের মধ্যে নিয়েছি কলা, কালো আঙ্গুর এবং আপেল। চলুন দেখে নিই প্যাকেটের ভেতর কি আছে। প্রথমেই হাতে পেলাম স্ট্রবেরি ফ্লেভারের জেলু এবং ম্যাঙ্গো ফ্লেভারের জেলু। আরেকটি প্যাকেট, এই প্যাকেটের ভেতর দেয়া আছে নুডলস, চিনি, সাবুদানা এবং কয়েকটা কিশমিশ। শুরুতেই চুলায় মিডিয়াম আঁচে প্যান বসিয়ে দিয়ে 250 মিলি পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারের জেলু দিয়ে দিলাম। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা জেলুতে 250 মিলি পানি দিতে হবে, তাই আপনারাও চেষ্টা করবেন মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিতে, এর কম বা বেশি না করাই ভালো। এবার এটা অনবরত নাড়তে থাকবো 4 থেকে 5 মিনিট। নাড়ার পরেই জেলুটা নামাতে হবে। অল্প সময় জাল করলে জেলুটা ভালো হবে না। এবার একটা বাটিতে জেলুটা নামিয়ে নিচ্ছি এবং এক সাইডে করে রেখে দেব। একইভাবে স্ট্রবেরি জেলুটাও তৈরি করে নেব। এর জন্য চুলায় মিডিয়াম আছে আমি 1 কাপ বা 250 মিলি পানি দিয়ে দিলাম। এখন স্ট্রবেরি জেলুটাও দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো 4 থেকে 5 মিনিট সময় ধরে জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন এটাকে পাত্রে নামিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। এবার এই ম্যাঙ্গো জেলি ফ্লেভার এবং স্ট্রবেরি জেলি ফ্লেভার দুইটাই ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি ফালুদাটা রান্না করে নেব। প্যাকেট কেটে চুলার মিডিয়াম আঁচে দুধটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দুধটাকে প্রথমে ভালো করে জাল করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। এটা আপনারা নাও দিতে পারেন, অপশনাল। আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। একটা বাটিতে ফালুদা মিক্সারের মধ্যে যে মিক্সটা ছিল সেটা ঢেলে নিচ্ছি। দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণ নুডলস, চিনি, সাবুদানা, কিশমিশ রয়েছে। সবগুলো উপকরণ আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এই প্যাকেটের মাধ্যমে আপনারা 5 থেকে 6 জন ভালো মতো খেতে পারবেন। এখানে তেমন কোনো কাজ নেই, শুধু নুডলস সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। 8 থেকে 10 মিনিটের মধ্যে নুডলস সিদ্ধ হয়ে গেছে। এবার এই ফালুদাকে একটা প্লেটে সার্ভ করব। ঠিক 1 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজিং করব। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পর। জেলুগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ করতে পারেন। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখুন জেলুটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। একই প্রসেসে আমি ম্যাঙ্গো জেলুটাও কেটে নিচ্ছি। এটাও খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখানে সবগুলো ফল ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি।
এবার ফালুদার বলে দিয়ে দিলাম স্ট্রবেরি জেলু, এরপর দিয়ে দিলাম ম্যাঙ্গো জেলু। ফালুদার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো ফ্রুটস ফালুদার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে খেতেও খুব বেশি ভালো লাগে। আপনারা খুব সহজেই এই পদ্ধতিতে ডেজার্টটি তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।